বান্দারা রাতের বেলা আড্ডা দিবে না, রাতের বেলা তারা তামাশায় লিপ্ত হবে না, রাতের বেলা নাটক দেখবে না, রাতের বেলা সিনেমা দেখবে না। রহমানের বান্দারা রাতের বেলা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখবে না। রহমানের বান্দারা রাত 2টা 3টা পর্যন্ত জেগে আইপিএল বিপিএল বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ দেখবে না। তো রহমানের বান্দারা রাত জেগে জেগে কি করবে? রহমানের বান্দারা নাইট ক্লাবে যাবে না, রাতের বেলা মদের আসরে যাবে না, জুয়ার আসরে যাবে না, গাজার আসরে যাবে না। তো রহমানের বান্দারা তাহলে রহমানের বান্দারা কিসের আসরে যাবে? রাতের বেলা কোন আসরে কি করবে? আল্লাহ শিখায় দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা অশ্লীল ফাহেসা অনর্থক বেহুদা সকল কাজকে উপেক্ষা করে রাতের বেলা কিছু অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আর আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে শেষ রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা। আমাদের রাত কিভাবে কাটে? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, হলে থাকতাম, হলে থাকাকালীন সময়ে দেখতাম কিছু ছেলে রাতের বেলা ক্যাফেটেরিয়ায় যখন রাতের খাবার খেতে বসে, তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত ঘুম যদি চলেও আসে খেলাটা যেন মিস না হয়, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখো, কারণ আজকে রাতে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে রাত 3টায়। 3টার সময় অ্যালার্ম দিয়ে ছেলেগুলো দেখতাম ইউনিভার্সিটির হলে টিভি রুমে রাত 3টা বাজে উঠে খেলা দেখে, আবার ফজরের আগ মুহূর্তে খেলা শেষ করে ফজরের নামাজ না পড়ে ঘুমায়া যায়। রাতের বেলা জেগে জেগে খেলা দেখলো, ফিফা বিশ্বকাপের সময় ফিফা বিশ্বকাপ দেখে, আইসিসির সময় আইসিসি দেখে, রাতের বেলা নাটক দেখে, সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে। এটা তো রহমানের বান্দার বৈশিষ্ট্য না। রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায় যাবে, আর অর্ধেক রাত শেষ হয়ে যাওয়ার পরে কিংবা রাতের শেষ অংশে দাঁড়িয়ে যাবে। রহমানের বান্দা শেষ রাতটা জেগে জেগে তাহাজ্জুদে সাজদা দিয়ে দিয়ে কাটাবে। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি ছিলেন কোরআনের বাস্তব নমুনা, কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা। এই যে কোরআনে আল্লাহ এই কথাটা বললেন, রহমানের বান্দারা রাত জেগে জেগে কাটায়, এর প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর রাত কিভাবে কাটতো শুনেন। বুখারীর হাদিস, আর এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে আমি আপনি কাছ থেকে দেখি নাই, কিন্তু নবীজির স্ত্রীগণ নবীজিকে কাছ থেকে দেখেছেন। নবীজির প্রিয় স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতার কদামা। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে আমার নবীর পা মোবারক ফুলে যেত। আমাদের কিছু কিছু মানুষের চেহারা হচ্ছে ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলে যায়, আর আমার নবীর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। এই হলো উম্মতের সাথে নবীর পার্থক্য। আমাদের ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, চেহারা ফুলে যায়, আর আমার নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। এই চিত্র দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনার তো আগেও গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনাকে এমনিতেই মর্যাদা দিয়েছেন, আপনি তো জান্নাতে যাবেন, এমনকি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের জন্য সুপারিশকারীও বানিয়েছেন, আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আপনার জীবনে আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, নবুয়তের আগেও মাসুম নবুয়তের পরেও মাসুম, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত আপনি মাসুম, কেন এত রাত পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকেন? নবীজি উত্তর দিলেন, আয়েশা, এই যে আমাকে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এই জন্য তো আমার আল্লাহর শুকরিয়া জানানো দরকার, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার। আমাকে যে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এই সম্মান আর মর্যাদা দিয়ে আমার প্রতি আল্লাহ যে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন,
এর শুকরগুজারি কি আমি প্রকাশ করব না? এই শুকরগুজারি প্রকাশের জন্যই তো আমি রাতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রহমানকে সাজদা দিয়ে দিয়ে কাটাই। আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। প্রতিদিন আপনি যে অক্সিজেন গ্রহণ করেন, বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই 550 লিটার অক্সিজেনের বাজার দাম হলো 5 থেকে 6 লক্ষ টাকা। আমি যদি 5 লক্ষ টাকাও ধরে হিসাব করি, তাহলে রেগুলার আপনি অক্সিজেন গ্রহণ করেন কত লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। 30 দিনে মাস হয়, তাহলে এক মাসে কত হয়? 150 লক্ষ, 1.5 কোটি টাকা। বছরে হয় 18 কোটি টাকা। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে এক বছরের অক্সিজেন কিনতে পারবেন আপনি? 18 কোটি টাকার অক্সিজেন কয় বছরে? এক বছরে। তো যার বয়স যত, ক্যালকুলেটরে গুণ করে দেখেন, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন নিয়েছেন, আপনি কোনো পয়সা দেন নাই। আল্লাহ তো পয়সা চান না, আল্লাহ শুধু আপনার সাজদা চান, আপনার আনুগত্য চান, ঈমান চান। বাধ্যবাধকতাও করে দেন নাই। মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা না হয় কুফরি করুক, কিন্তু যে যেটা করবে তার সেই সকল কৃতকর্মের ফল যিনি ভোগ করাবেন তিনি কে? নবীজিকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, শুকরগুজারি হিসাবে রাতে ঘুমান না। আর আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়ে ঈমানের নেয়ামত দিয়েছেন। আল্লাহর দেওয়া অক্সিজেন প্রতিদিন 5 লক্ষ টাকার গ্রহণ করেন, 5 বার মসজিদে গিয়ে সাজদা দিতে পারেন না। আপনার মতো নাশুকর বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। শুধু কি তাই? সময় তো কম, নইলে আরো কত কথা বলা যেত। এই যে আপনি হাঁচি দেন না আপনারা? হাঁচি মারেন না? ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইউকরাহুত তাথাউন। নবীজি বলেছেন আল্লাহ হাঁচি পছন্দ করেন, হাইও পছন্দ করেন। এই যে হাঁচি দেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম বানানোর পরে, রূহ ঢুকিয়ে দেওয়ার পরে তিনি হাঁচি দিয়েছেন। আর হাঁচি দেওয়ার পরে তিনি তার মুখ থেকে বের করেছেন আলহামদুলিল্লাহ। এটাও কইতে পারলেন না আলহামদুলিল্লাহ। হাঁচি দিলে মানুষ আলহামদুলিল্লাহ বলে কেন? কারণ এই যে আমরা যে পরিবেশে বসবাস করি, এই এনভায়রনমেন্টে এত ব্যাকটেরিয়া, এত জার্ম, এত জীবাণু, প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস যখন আমরা গ্রহণ করি, কত জীবাণু যে ঢুকে। আমরা তো জীবাণুর গুডাউনে বসবাস করি। নাকের মধ্যে পশম আছে, অনেক মানুষ নাকের পশম উপড়াই ফেলে, তুলে ফেলে। নাকে পশম আল্লাহ এমনি এমনি দেন নাই। নাকে পশম এজন্য দেওয়া হয়েছে যেন অতি বেশি পরিমাণ ধুলাবালু নাকের ভেতর দিয়ে ঢুকে আপনার শরীরে বা ফুসফুসে পৌঁছে যেন আপনার শারীরিক কোনো ক্ষতি না হয়। এজন্য নাকের পশম বেশি উঠাতে যাবেন না। যদি লম্বা হয়ে বাহিরে চলে আসে তো একটু সাইজ করেন, কিন্তু একদম উপড়ায় ফেলা আরম্ভ করিয়েন না। এটাও আপনার জন্য জরুরি, দরকার। এজন্য দিয়েছেন কে? এই যে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, আমাদের ভেতরে কত জীবাণু চলে যাচ্ছে। এই জীবাণুগুলো তো বের করার ব্যবস্থা করা দরকার। যদি এই জীবাণুগুলো বের করা না হয়, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি বেঁচে থাকতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা হাঁচির ব্যবস্থা করেছেন। যখন বান্দা একবার হাঁচি দেয়, বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষ যখন হাঁচি দেয় তখন নাক দিয়ে 160 কিলোমিটার বেগে বাতাস নির্গত হয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কেউ মোটরসাইকেল ড্রাইভার ভাইরা, মোটরসাইকেলের গতি কত আপনারা চালান? আপনারা বলেন কত? 60 বা 80, এর বেশি কোনো এই এলাকায় উঠানো যায় না। আর আপনার হাঁচির সময় বাতাস বের হয় কত মাইল বেগে? 160 মাইল বেগে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষ যখন একবার হাঁচি দেয় তখন তার ভেতর থেকে 3000 থেকে 6000 রকমের ব্যাকটেরিয়া বা জীবাণু একসাথে এক হাঁচিতে বের হয়ে যায়। যদি আপনার এই এত হাজার হাজার জীবাণু মেডিকেলে গিয়ে, হাসপাতালে গিয়ে বের করা লাগতো,
প্রতি সপ্তাহে বা মাসে যদি এক দুইবার এগুলো সাফ করা লাগতো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হতো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হতো। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না, আল্লাহ একটা হাঁচির ব্যবস্থা করে দিয়েছেন, এক হাঁচিতেই কাম সারা। সুবহানাল্লাহ! এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, হাঁচিটা নেয়ামত। এত নেয়ামত আপনার শরীরে আছে, এই শরীরটা কি আল্লাহর সামনে ঝুঁকাতে, কপালটা নত করতে আপনার এত মুড কিসের, এত ভাব কিসের? মসজিদ তো কত সুন্দর আমাদের। নবীজির সময়ে মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন বেশিরভাগ মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। ওয়াজ মাহফিলে প্যান্ডেলের ভিতরে মানুষের জায়গা হয় না। মসজিদের জামাতের সময় মুসল্লির অভাবে মসজিদের আহাজারি আর আর্তনাদে দেখা যায় অবস্থা খারাপ। কথা বাস্তব না অবাস্তব? তো বলছিলাম, আপনার তো 5 ওয়াক্ত নামাজেরই খবর নাই, আপনি রাত তাহাজ্জুদে কাটাবেন কেন? 5 ওয়াক্তের নামাজও ঠিক করেন, পাশাপাশি রহমানের বান্দা। তার গুণ হলো রাতের বেলা সারা রাত ঘুমায় না, ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলায়া দেয় না। যত মানুষ আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হয়েছেন, তাদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। আমাদের পূর্বসূরি অনেক বড় বড় বুজুর্গ, প্রত্যেকের আমল ছিল তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ এটা আপনাকে প্রশংসিত জায়গায় নিয়ে যাবে, কারণ আফদালুস সালাতু বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাদের পিঠ বিছানা থেকে উঠে যায়, সারা রাত বিছানায় পিঠ থাকে না। রাতের একটা অংশ বা রাতের শেষ অংশটা বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায়, আর তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে তারা ভয় এবং আশার সাথে ডাকে, জুড়ে বলেন তিনি কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা কম ঘুমায়, বেশি ঘুমায় না। আমরা মনে করি বেশি বেশি ঘুমালে চেহারা বেশি ভালো থাকে না, বেশি বেশি ঘুমালে চেহারা ভালো থাকে না। বরং বুজুর্গ ব্যক্তিরা, পূর্বসূরীদের ইতিহাস পড়বেন, এরা ঘুমাতেন রাতের বেলা সর্বসাকুল্যে 1 থেকে 2 ঘন্টা, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হতো চেহারা থেকে নূর ঝরছে। 1 থেকে 2 ঘন্টা ঘুমাতেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা। রাতের বেলা 1 থেকে 2 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টার বেশি ঘুমায় না। আর কিছু মানুষ আছে 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমায়াও চেহারা দেখতে চুরের মতো লাগে। কিন্তু আপনি দেখবেন যারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকে, রাত যারা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটায়, চেহারার মধ্যে একটা নূর যিনি দান করে দেন তিনি কে? আল্লাহ বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ রাতে তারা ইস্তেগফার করে করে কাটায়। এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের বেলা তারা রহমানকে সাজদা দিয়ে দিয়ে রাতটা কাটিয়ে দেয়। আর তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এত ইবাদতের পরে অহংকারী হয় না। কারণ আপনার ইবাদত বন্দেগী আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না, আমলের পাশাপাশি আল্লাহর দয়াও লাগবে। এই জন্য রহমানের বান্দারা আমল করার পাশাপাশি তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নামের সর্বনাশ আযাব থেকে বাঁচান, কারণ এর আযাব বড় ভয়াবহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজিও আমাদেরকে আমল শিখিয়েছেন। ফজরের ফরজ নামাজ আর মাগরিবের ফরজ নামাজের পরে নবীজি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়া পড়তেন মোট 7 বার। জোরে বলেন কয়বার?
আমার সঙ্গে সবাই পড়েন, কেউ চুপ থাকবেন না, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো 7 বার পড়বেন। আবার আমরা তো এমন মানুষ, নামাজে যখন আমরা যাই তখন দেখা যায় কিছু মানুষের তাড়াহুড়া আরম্ভ হয়ে যায়। শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, দোয়ায়ে মাসুরা যদি ইমাম সাহেবের আগে শেষ করে ফেলে, ওইটা ইমাম সাহেবকে সিগন্যাল দিয়া বুঝায় দেয়, বুঝাচ্ছে হুজুর আমার শেষ, আমার কাম শেষ, আপনার কামও শেষ করে ফেলাম। নবীজি বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। জুড়ে বলেন কয়টা? এই দোয়াটা আমরা অনেকেই জানি না, শুধু তাড়াহুড়া। নবীজি বলেছেন সালাম ফেরানোর আগে এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال। এই দোয়াটা কে কে পারেন? মাশাআল্লাহ, কয়েকজন আছেন। বাকিরা কি গুগল শরীফে সার্চ করবেন, আসবে, এটা মুখস্থ করবেন। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এই দোয়াটা শিখবেন তো। রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা কিপটা হয় না, আবার রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না। আমার দেশে কিছু মানুষ আছে, আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, টাকা আছে, পয়সা আছে, এরপরেও এমন কিপটার কিপটা। এই যে শীত চলে গেল, একটা ভালো সোয়েটার, একটা ভালো শাল কিনেও গায়ে দেয় না, ছেঁড়াগুলা নিয়াই আছে। এইরকম কিপটা মনে হয় আমাদের সমাজে নাই। টাকা পয়সা আছে কিন্তু একটু ভালো বাজার করে খায় না। যারা টাকা বাঁচানোর জন্য স্বাস্থ্য নষ্ট করে, ভালো করে শুনেন, যারা স্বাস্থ্য নষ্ট করে না খেয়ে টাকা বাঁচিয়ে রাখে, শেষ বয়সে এই টাকা নষ্ট করে পরে স্বাস্থ্য রক্ষা করতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ যাকে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের বহিঃপ্রকাশ বান্দা ঘটাক, এটা আল্লাহ পছন্দ করেন। আপনাকে আল্লাহ যদি অর্থবিত্ত দেন, টাকা পয়সা দেন, তো আপনি খাবেন, ভালো পোশাক পরবেন। এটার মাধ্যমে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের একটা বহিঃপ্রকাশ ঘটানো হবে, এটা একটা শুকর গুজারি হবে। কিপটামি করবেন না, কিপটামি করে না খায়া থাকবেন না, সেরা কাপড় পরে থাকবেন না। আল্লাহ যতটুকু দিয়েছেন তার আলোকে আপনি চলবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন, আবার অপব্যয়কারী হবেন না। রহমানের বান্দাদের টাকা থাকলেই তারা টাকাগুলো নাচ গানার যাত্রাপালায় খরচ করে না। এই যে আজকের পরিবার, জিতু ভুইয়া পরিবার, আমি তাদের বাসায় এতক্ষণ ছিলাম, রেস্ট করে আসলাম, আমেরিকা প্রবাসী। এই যে তারা তাদের পরিবারের মধ্যে গানদের মাগফিরাত কামনা করে মাহফিলের আয়োজন করলেন। এই পরিবারকে আল্লাহ অনেক অর্থবিত্ত দিয়েছেন। এরা চাইলে আজকে মাহফিল না করে, শুনেছি তারা গরু জবাই করে আপনাদেরকে খাওয়ানোর ব্যবস্থাও করেছে। তো তারা চাইলে কি আজকে এখানে ভিন্ন ধর্মী আয়োজন করতে পারতো না? আমাদের দেশে অনেক মানুষ আছে, গায়ক, নায়ক, নায়িকা, এদেরকে এনে নাচ গানের আয়োজন করে। মুসলমানের সন্তান টাকা পয়সা থাকলেই 31 নাইটে আতশবাজি আর ফটকাবাজি করবে না। টাকা পয়সা আছে বলেই নাচ গানার কনসার্টে যাবে না। টাকা পয়সা আছে বলেই এই টাকা দিয়ে জুয়া খেলবে না, নাইট ক্লাবে যাবে না, মদের বারে যাবে না। রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না।